তাদের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন তো এই সম্পদ দেওয়ার মালিক কে? আপনার আমার যে সম্পদ রয়েছে এই সম্পদ কে দিয়েছেন বলেন তো? কথা বলে না। সম্পদকে আমরা নিজেরা কামাই করতে পারি নাকি? এগুলো আল্লাহ দিয়েছেন। আমাদের এই শরীর কে দিয়েছেন? আমাদের এই বডি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি আমার শরীরটা সুস্থ না রাখেন, আমি কি ইনকাম করতে পারবো নাকি? আমি কি রোজগার করতে পারবো নাকি? আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। অতএব আমার এই শরীরের কোনো শক্তি নাই, আমার এই মেধার কোনো শক্তি নেই, আমার এই বডির কোনো শক্তি নেই, আল্লাহ যদি আমাকে রহমত না করেন। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তুমি গরিবদেরকে দান করো, গরিবদের মাঝে জাকাত দাও। আর তুমি যদি জাকাত দান করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সম্পদকে পবিত্র করে দিব এবং তোমার দিলটাকে পবিত্র করে দিব এবং তোমার সম্পদকে আমি বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে তো এই জাকাত এর নামে তামাশা চলছে সারা বাংলাদেশে। দেখবেন বাংলাদেশে সঠিক পরিমাণে যদি জাকাত আদায় হতো, সঠিকভাবে যার যতটুকু জাকাত ওই পরিমাণ যদি জাকাত আদায় করা হতো, সঠিকভাবে যদি দেওয়া হতো, তাহলে বাংলাদেশে একটা গরিব লোক খুঁজে পেতেন না। একটা জরিপ করা হয়েছে, বাংলাদেশে সব ধনী লোক যারা জাকাত যাদের উপর ফরজ হয়েছে, তারা যদি সবাই জাকাত দেয়, তাহলে বাংলাদেশে প্রতি বছরে 40,000 কোটি টাকা জাকাতের টাকা উঠবে। কত হাজার? 40,000 কোটি টাকা জাকাত উঠবে প্রতি বছরে। এখন এই 40,000 কোটি টাকা থেকে আপনাদের এই ফুলবাড়ি থানার মধ্যে মনে করেন যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তাদের কাছ থেকে মনে করেন জাকাত উঠে মনে করেন 500 কোটি টাকা হয়েছে। কত কোটি? 500 কোটি। এখন এই 500 কোটি টাকা ফুলবাড়ির ভিতরে উঠানো হয়েছে। উঠার পরে এই টাকাটা যদি আপনাদের এই ফুলবাড়ি থানার ভিতরে যত গরিব লোক আছে, এদেরকে যদি ডেকে ডেকে এদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, ওই জাকাতের নামে তামাশা না, ওই শাড়ি দেয়, লঙ্গি দেয়, গামছা দেয় জাকাতের নামে, এগুলো জাকাত না, এগুলো হলো তামাশা। দেখবেন অনেক সময় পেপার পত্রিকায় খবর ছাপায় দেয়, টেলিভিশনের মধ্যে খবর প্রচার করে, অমুক শিল্পপতি অমুক দিন সকাল 10টায় জাকাতে শাড়ি লঙ্গি বিতরণ করবে, আপনারা সবাই আমন্ত্রিত। ওই শাড়ি লঙ্গি নিতে গিয়ে দেখবেন আবার মিডিয়াও নিয়ে আসে, ভিডিও করে শাড়ি দেয়। নেতা সাহেব শাড়ি লঙ্গি দিচ্ছে আর ছবি তুলতেছে আর মিডিয়াতে ছাড়তেছে। আর ওই শাড়ি লঙ্গি নিতে যে মানুষ পায়ের উপরে চাপা পড়ে, মানুষ বিশৃঙ্খলা করে, অনেক লোক হতাহত হয় কিনা বলেন তো? খবর পান না? অনেক লোক মারা যায় না যাত্রা শাড়ি লঙ্গি নিতে গিয়ে মানুষ মারা যায় না? এগুলো জাকাত আদায় না, এগুলো জাকাতের নাম হলো তামাশা। এই জন্য সঠিকভাবে জাকাত আদায় করলে, জাকাত কীভাবে আদায় করবেন? জাকাতের অর্থ শাড়ি লঙ্গি দেওয়া না। আপনি জাকাতের টাকা দিয়ে একটা গরিব মানুষকে একটা ভ্যান কিনে দেন। একটা গরিব মহিলা, তার মেয়ের বিয়ে হচ্ছে না, তার মেয়েটার বিয়ার ব্যবস্থা করে দেন। একটা লোককে আপনি একটা অটো কিনে দেন, একটা চার্জার ভ্যান কিনে দেন। একজনকে আপনি একটা শাহিওয়াল গরু কিনে দেন। হ্যাঁ, একজনকে একটা ছোটো মুদি দোকান দিয়ে দেন। তাহলে দেখবেন যাকে জাকাত দিবেন, আপনি একজনকে একটা ভ্যান কিনে দিলেন, ওই লোকটাকে আর কোনো দিন জাকাতের টাকা দিতে হবে না। 2 বছর 3 বছর পর সেই মানুষকে জাকাত দেবে কিনা বলেন তো? এই জন্য জাকাত সঠিকভাবে আদায় করতে হবে। আর জাকাত যারা আদায় করবে না, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে সম্পদগুলো আমরা গচ্ছিত করতেছি, এই সম্পদগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলোকে যত স্বর্ণ রৌপ্য আমরা জমা করতেছি, এগুলোকে গলাবেন, আগুনের মধ্যে গলায়া এরকম গলার পরে এগুলো আমাদের শরীরের ভিতরে এরকম গলায়া, এগুলো হার বানায়া আমাদের গলার মধ্যে এগুলো ঝুলাই দেবেন এবং 7 তবক আসমান জমিনকে আমাদের গলার ভিতরে ঝুলাই দেবেন। এবং অনেক রেওয়াতের ভিতরে আসছে যতগুলো সম্পদ আমরা অর্জন করতেছি এগুলোর উপর জাকাত ফরজ হয়েছে, যদি জাকাত না আদায় করি তাহলে এই সম্পদগুলো আল্লাহ বিষধর সাপ করে গলার ভিতরে পেঁচাই দেবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে জাকাত আদায় করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শুরু হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, তিনি ওই সময় দেশের খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। সরকারিভাবে সে সময় জাকাতের টাকা উত্তোলন করা হতো, জাকাতের সম্পদ উত্তোলন করা হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু কাফেলাদেরকে নিয়ে ওই এলাকার ভিতরে, তার রাষ্ট্রের ভিতরে জাকাতের টাকা তিনি এরকম জাকাতের টাকা তিনি কালেকশন করতেছেন। একটা গোত্রের ভিতরে যখন চলে গেলেন, কোনোভাবে যখন তারা জাকাতের টাকা দিতে কোনো রকমভাবে
কোনোভাবে স্বীকৃতি দিল না, অস্বীকৃতি জ্ঞাপন করলো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা শুনে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যারা পূর্বে যাকাত দিয়েছে এরপরে নবীজির ওপরের পরে তোমরা যাকাত দেওয়ার অস্বীকৃতি জ্ঞাপন করতেছ, তোমরা আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো। বলেন নাউযুবিল্লাহ। তোমাদের সাথে আল্লাহ এবং রসুলের যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। যাকাতের টাকা না দিলে তোমাদের সাথে আল্লাহ এবং রসুলের যুদ্ধ হয়ে যাবে। কত বড় কথা! আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিরকম তারা যাকাত আদায় করতাম? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তার খেলাফাতে রাশিদার সময়ে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলাফায়ে রাশিদার সময়ে রাসূলুল্লাহর একজন সাহাবী, তার একজন সাহাবীকে কিছু বাইতুল মাল থেকে, জাকাতের মাল থেকে কিছু সম্পদ যখন দিয়ে দিলেন, বললেন এগুলো জাকাতের সম্পদগুলো তুমি নিয়ে যাও, মানুষকে, গরিব দুঃখী মানুষের মধ্যে দান করে দাও। তখন ওই সাহাবী যাকাতের সম্পদগুলো একটা পুটলির ভিতরে নিয়ে তার পিছনের ভিতরে, তার পিঠের মধ্যে নিয়ে তিনি ঘুরতেছেন। একদিন চলে গেল, কোনো গরিব অসহায় লোককে তিনি খুঁজে পেলেন না। 2 দিন চলে গেল, কোনো গরিব অসহায় লোককে খুঁজে পেলেন না। 3য় দিনের বেলা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা জায়গার ভিতরে তিনি অবস্থান করতেছেন আর তালাশ করতেছেন কাকে জাকাতের টাকা দিব। 3 দিন ধরে হাঁটতে হাঁটতে একটা গরিব ভোকা একটা লোককে তিনি খুঁজে পেলেন না, যাকে তিনি জাকাতের সম্পদগুলো দিবেন। এমন একটা স্টেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করে গেছেন, খেলাফাতে রাশিদিন প্রতিষ্ঠা করে গেছেন। একটা গরিব লোক খুঁজে পাওয়া যাইতো না যাকে জাকাতের টাকাগুলো দিবেন। 3 দিনের বেলা একটা জায়গায় এসে বিশ্রাম নিচ্ছেন, এমন সময় নজর করে দেখে একটা লোক সেখানে এসে তার কাছে সালাম বিনিময় করলেন। এরপরে পরে সালাম বিনিময় করার পরে যখন বললেন, ভাইয়া আপনি একটু মেহেরবানি করে আমাকে একটা মুসিবত থেকে হেফাজত করেন। বলে কি মুসিবত? বলে রাসূলুল্লাহর সাহাবী আমাকে কিছু যাকাতের সম্পদ দিয়েছে, এগুলো বন্টন করার জন্য আমাকে দিয়েছে, কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমি সম্পদগুলো আমার পুটলির ভিতরে নিয়ে আজকে 3 দিন ধরে ঘুরতেছি, একটা গরিব মানুষকে আমি খুঁজে পাইলাম না যাকে জাকাতের টাকাগুলো, অর্থগুলো আমি যাকে দিব। আপনি একটু মেহেরবানি করে এই সম্পদগুলো নিয়ে আমাকে একটু রক্ষা করেন। এবার এই লোকটা বলল, ভাই দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয় হলো, কি আর বলবো, আপনি তো জাকাতের পুটলি নিয়ে 3 দিন ধরে ঘুরতেছেন, আর আমি আমার পিঠে যে বড় একটা পুটলি দেখতেছেন, বড় একটা ব্যাগ দেখতেছেন, বড় একটা ভাণ্ড দেখতেছেন, আপনার চেয়ে বেশি সম্পদ নিয়ে আমি 3 দিন ধরে ঘুরতেছি। আমি 7 দিন ধরে ঘুরতেছি, আপনি তো 3 দিন ধরে ঘুরতেছেন, আর আমি 7 দিন ধরে ঘুরতেছি। জাকাতের সম্পদগুলো মানুষের কাছে বিলি করব, কিন্তু কাউকে খুঁজে পাই নাই। কিরকম ভাবে তারা জাকাত আদায় করেছে, খুঁজে পায় নাই। ইনি ঘুরতেছে কয়দিন ধরে? 3 দিন, আর উনি 7 দিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনরা জাকাত দানে সক্রিয় হবে।